हाई फ्रेंड्स आमी अनिमा वेलकम टू माई चैनल अनिमा रान्नाघर। आज के जे दुर्दान्त स्वादेर रेसिपिटा शेयर करब सेटा हलो फुलकपि आलू मसाला। तो सबार आगे बंधुरा आमार এই চ্যানেলটাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম। এটা আমি পুরো সাদা তেলে বানাবো। আলুগুলো আমি লম্বা লম্বা সাইজে কেটে রেখেছি আর ফুলকপিগুলোকেও কেটে রেখেছি। তো প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে এবার আমি লবণ দিলাম, লবণটা অল্প একটু দিলাম আর দিলাম অল্প একটু হলদি পাউডার দিয়ে এটাকে এবার নাড়াচাড়া করে দিলাম। আলুটা মাঝে মাঝে নাড়তে থাকতে হবে যেন পুড়ে না যায়। এটা বেশি ডিপ ব্রাউন করে ভাজবো না, হালকা একটু লাল হলেই হয়ে যাবে। তো দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে উঠিয়ে রেখে দেবো। এবার ওই তেলের মধ্যে আমি ফুলকপিগুলোকেও ভেজে নেব। তেলে আমি ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। এটাও বেশি ডিপ করে ভাজবো না, হালকা ভাজবো। অল্প একটু হলদি পাউডার দিলাম আর দিলাম অল্প একটু লবণ দিয়ে এটাকে এবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আমি বড় সাইজের একটা পেঁয়াজ আমি মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি আর আদা রসুন কাঁচা লঙ্কা আমি একসাথে পিষে রেখে দিয়েছি আর দুটো টমেটো আমি মিক্সিতে পিষে রেখে দিয়েছি। তো এই মশলাগুলো দিয়েই আমি এটা বানাবো। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি ফুলকপিগুলোকে উঠিয়ে রেখে দিলাম। ওই কড়াইতে আমি আরও তেল দিয়ে দিলাম। ফোড়নে দেব আমি তেজপাতা আর দিলাম গোটা জিরে। এবার যে বড় সাইজের পেঁয়াজটা আমি পিষে রেখেছি তো পেঁয়াজ বাটাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা আমি 2 মিনিট ভেজে নেব। তারপরে আমি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা এই মশলাতে দেব। 2 মিনিট আমার ভাজা হয়ে গেছে। পেঁয়াজের গন্ধটা, কাঁচা যে গন্ধটা ওটা এখন আর নেই। এবার আমি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। মশলাটা মাঝে মাঝে নাড়তে থাকতে হবে যেন পুড়ে না যায়। এর মধ্যে আমি লবণ দিলাম, লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন, যতটা দরকার ততটাই দেবেন। আর দিলাম হলদি পাউডার দিয়ে এটাকে ভালো করে এবার মশলাটাকে নাড়াচাড়া করে দিলাম। এবার আমি একে একে গুঁড়ো মশলা সব অ্যাড করব। হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো আর দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এর মধ্যে আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে মশলাটাকে নাড়াচাড়া করে দিলাম। এবার যে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখে দিয়েছি, মশলাটা ভাজা হয়ে গেলে তারপরে আমি পেস্টের মধ্যে অ্যাড করব। দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার টমেটো পেস্টের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকেও আরও 2 মিনিট আমি কষাবো। তো আমার রেসিপি হলো ফুলকপি আলু মশালা। মশলাটাকে মাঝে মাঝে নাড়তে থাকতে হবে যেন পুড়ে না যায়। দেখুন আমার মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা যে ফুলকপি আলুগুলো ছিল আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এই মশলার সাথে ফুলকপি আলুটাকে আরও 3 মিনিট কষাতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম থাকবে। এমনভাবে কষাতে হবে যেন মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না থাকে। যে কোনো রেসিপি স্বাদ হয় মশলা কষানোর উপরে। যদি আপনার মশলাটা কাঁচা থাকে তাহলে সবজিটা আপনার কাঁচা কাঁচা গন্ধ লাগবে। ওই জন্য মশলাটা দেখতে হবে সবসময় যেন ভালোভাবে ফ্রাই করা হয়। এটা মাঝে মাঝে নাড়তে থাকতে হবে যেন তলা না লেগে যায়। তো বন্ধুরা আপনারাও ঘরে একবার এইভাবে ফুলকপি আলু মশলা বানিয়ে খেয়ে দেখবেন। রুটি পরোটা লুচি গরম গরম ভাত সবার সাথে এটা খেতে দুর্দান্ত লাগে।
এবং অসাধারণ লাগে। দেখুন এটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এখন লো টু মিডিয়ামই থাকবে। আমি 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখব। দেখুন আমার রেসিপিটা প্রায় রেডি। যেমনি সুন্দর কালার হয়েছে তেমনি খেতেও অসাধারণ হবে। আলুগুলো আমার সব সিদ্ধ হয়ে গেছে। তো ফুলকপি আলু মশলা আমার রেডি। ওপর থেকে আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা অবশ্যই দেবেন। ধনেপাতাটা লাস্টে দিলে পরে খেতে অসাধারণ হয়ে যায়। তো চলো টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।